নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের মেষ রাশির বার্ষিক রাশিফল সম্পর্কে বলবো। আশা করছি আপনারা সকলেই অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন যে বার্ষিক রাশিফলটা কী হতে পারে। গত বছরটা তো কেটে গেল, প্রতিটা বছরই মোটামুটি কিছু না কিছুভাবে কেটে যাচ্ছে, তবে ভালো সময়টা আসছে না। কখন আসবে সেই ভালো সময়টা? কি করে আয় উন্নতি আরও হবে, কি করে আমি নিজের চাকরি বাকরি ভালো করব বা ব্যবসা ভালো করব, বা শিক্ষা দীক্ষার দিক থেকে বলুন, সম্পর্কের দিক থেকে বলুন, অর্থনৈতিক স্থিতির দিক থেকে বলুন, কিভাবে এই জিনিসগুলোকে ঠিক করব। তো আজকে আমি সেই বিষয়ে আপনাদেরকে আলোচনা করব যে এই বছরটা আপনাদের কীরকম যেতে চলেছে। প্রথমত আমি বলে দিই যে এই বছরটা কিন্তু মোটামুটি আপনাদের ভালোই যাবে। যেহেতু গ্রহরাজের বছর, তাই আপনার ওপরে কিন্তু তার প্রভাব খুব ভালো মতনই পড়বে। সেই সাথে চাকরিতে পদোন্নতিও রয়েছে, যারা প্রেম সম্পর্কে আছেন তাদের প্রেম বিবাহের যোগও রয়েছে, যারা অনেক দিন ধরে প্রমোশনের কথা ভাবছেন বা আপনাদের অনেক দিন ধরে যাদের প্রমোশন আটকে রয়েছে, এই বছরে কিন্তু আপনারা প্রমোট হবেন, আয় উন্নতিও অনেক বাড়বে। আপনারা আপনাদের সিনিয়রের কাছ থেকে অনেক সমর্থন পাবেন। শুধু সিনিয়র নয়, আপনার কাজের জায়গায় আপনাদের জুনিয়রের কাছ থেকেও আপনারা অনেক সমর্থন পাবেন। সেই সাথে আপনারা যারা যারা কাজের জন্য বিদেশ যাত্রার কথা ভাবছেন, কাজের জন্য হয়তো বাইরে যেতে হতে পারে, সেই দিকটাও কিন্তু আপনাদের খুব সুন্দর লাভ দেবে। আপনাদের ব্যবসার দিকেও অনেক উন্নতি আসবে। তবে বছরের প্রথম দিকটা একটু আপনাদের বাধা বিপত্তি আসবে, তবে মাঝের দিক থেকে আপনাদের কিন্তু উন্নতি হতে শুরু করবে। চাকরিতেও আপনাদের পদোন্নতি আসবে, এবং সেই সাথে আপনাদের যারা যারা আর্থিক দিক থেকে অনেকটাই দুর্বল হয়েছিলেন, তাদেরও কিন্তু অনেক স্টেবিলিটি আসবে, কাজে অনেক স্থিতিশীলতা আসবে। আপনারা আপনাদের কাজের জায়গাকে বলতে পারেন, আপনারা তো খুবই সম্মান করেন কাজের জায়গাটাকে, তো সেই জায়গাটায় দাঁড়িয়ে আপনাদেরকে কিন্তু সকলেই প্রশংসা দেবে। আপনি আপনার কাজের জন্য খুব প্রশংসা পাবেন, এবং সিনিয়রদেরও নজরে আসবেন, প্রমোশন বৃদ্ধি হবে। এবং সেই সাথে আপনাদের কিন্তু খুব ভালো একটা যোগ চলছে নতুন চাকরি পাওয়ার, এবং সেটা খুব ভালো হবে। তবে প্রথম দিকে আপনারা যারা এই মুহূর্তে যারা বর্তমান যেই জায়গায় কাজ করছেন, সেই জায়গাটাতে কিন্তু বছরের প্রথম দিকে একটু অসুবিধা দেখা দিচ্ছে, একটু টানাটানি আসবে, সেই দিকটা একটু সামলে চলবেন যতটা পারবেন, একটু নমনীয় হয়ে। কারণ এই মুহূর্তে আপনার কাজের যেহেতু প্রয়োজন, এই দিকটা একটু ভেবে নিন। যতক্ষণ না আরেকটা ভালো কাজ পাচ্ছেন, ততক্ষণ অবধি মাথাতে একদম আনবেন না যে এই কাজটাকে ছেড়ে আমি অন্য আরেকটা কাজে যাব। তাই যতক্ষণ এই কাজটাকে পাচ্ছেন, নতুন কাজটা পাচ্ছেন, আপনারা এই কাজের মধ্যেই মনোযোগ দিয়ে কাজ করুন, আপনারা যথেষ্ট ভালো লাভ পাবেন। আপনার প্রমোশনেরও যোগ রয়েছে, কিন্তু বছরের মাঝামাঝির দিক থেকে কিন্তু আপনাদের একটা ভালো চাকরির সুযোগ আসবে, আপনারা সেখানে বদলিও হতে পারেন। এবং যারা এই মুহূর্তে যে বর্তমান কোম্পানিতে বা বর্তমান জায়গায় যেখানে আপনারা কাজ করছেন, যদি আপনারা সেইখানে পদোন্নতির জন্য অপেক্ষা করে থাকেন, আপনাদের কিন্তু সেখানেও পদোন্নতি ঘটবে, এবং খুব সুন্দরভাবে আপনারা যেই জায়গাটা আপনারা চাইছেন সেই জায়গাটাই আপনারা ডিজার্ভ করবেন, এবং সেই জায়গাটাই আপনারা পাবেন বছরের এই সময়টা। এবার আমি বলবো মেষ রাশির প্রেম সম্পর্কে 2024 সালের রাশি কি বলছে রাশিফল। যারা প্রেম সম্পর্কের মধ্যে রয়েছেন, তাদের মধ্যে কিন্তু আপনাদের মধ্যে একটু অশান্তি দেখা দিচ্ছে, একটু টানাটানির মধ্যেই যাবে সম্পর্কটা। কিন্তু ভালো দিকটা হলো যে এই টানাটানি বা এই অশান্তির জন্য কিন্তু আপনাদের মধ্যে ভালোবাসা আরও বেশি পরিমাণে বেড়ে যাবে। যারা অবিবাহিত আছেন, এই বছরে কিন্তু আপনাদের বিবাহের যোগ চলছে, খুব সুন্দর আপনারা একটা বিয়ের যোগ তৈরি হয়েছে, যেহেতু আপনার ভালো জায়গাতেই আপনাদের বিয়ের সম্ভাবনা রয়েছে। যারা সিঙ্গেল আছেন, তাদের জন্যও কিন্তু এই বছরটা খুব ভালো, আপনারা কিন্তু জীবনসঙ্গী খুঁজে পেতে পারেন। তাই চিন্তা করার কোনো কিচ্ছু নেই, আপনারা খুব সুন্দরভাবে এগিয়ে যান। আর যারা অলরেডি প্রেম সম্পর্কের মধ্যে রয়েছেন, বা যারা বিয়ে নিয়ে কথা চলছে আপনাদের, আপনারা কিন্তু আপনাদের ভালো জীবনসঙ্গী পাবেন। আর যারা প্রেম প্রেম সম্পর্কের মধ্যে রয়েছেন,
তাদের জন্য সুখবর যে আপনাদের কিন্তু সারাটা বছর প্রেমের দিক থেকে খুব ভালো কাটবে। কোনো রকম কোনো বাধা বিপত্তি বা কোনো রকম কোনো অশান্তি সেরকম থাকবে না বছরের প্রথম দিকটা বাদ দিয়ে। তবে ওই যে বললাম যে অশান্তিটা হলে পরেও কিন্তু আপনাদের সম্পর্কটা মজবুত থাকবে এবং টিকে থাকবে এবং আরও গাঢ় হবে। আপনারা একে অপরের ভালোবাসায় আরও বেশিভাবে ডুবে যাবেন। আপনারা হয়তো কোথাও ঘুরতে যেতে পারেন, ভালো জায়গা, ভালো সিনেমা বা ভালো কোথাও ঘোরার জায়গা, এইসব জায়গায় আপনারা যেতে পারেন। এতে আপনাদের সম্পর্ক আরও মজবুত হবে। তবে একটা জিনিস মাথায় রাখবেন, কোনো তৃতীয় ব্যক্তিকে আপনাদের মাঝখানে আসতে দেবেন না। এতে কিন্তু আপনাদের সম্পর্কের মধ্যে একটা চিড় ঘটতে পারে। তাই নিজেরা কোনো রকম কোনো অশান্তি হলে পরে নিজেরা নিজেদের মধ্যে আলোচনা করে নেবেন এবং সেই আলোচনার ভিত্তিতে সমস্যাটার সমাধান করবেন। অন্য কারোর বুদ্ধি নিয়ে এগোবেন না, তাতে আপনাদেরই কিন্তু ক্ষতি হবে। বিবাহিতরা তো আমি বলেই দিলাম যে যারা অবিবাহিত আছে তাদের বিবাহের যোগ চলছে, আর বিবাহিত যারা রয়েছে দাম্পত্য জীবন কিন্তু আপনাদের খুবই সুখের কাটবে। স্বামী স্ত্রীর মধ্যে প্রেম অনেক বাড়বে, তাদের মধ্যে ভালোবাসাও অনেক বাড়বে এবং তারাও আপনাদের মধ্যেও অনেকে রয়েছে যারা হয়তো বিদেশ ভ্রমণেরও একটা কোনো যোগ আসছে, যে আপনারা হয়তো বাইরে স্বামী স্ত্রী আপনারা ঘুরতে যেতে পারেন। এই বছরটা কিন্তু আপনাদের খুব ভালো যাবে প্রেম সম্পর্কেরও দিক থেকে। এবার আমি বলবো শিক্ষার দিকে। যারা শিক্ষার্থী আছেন বা যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য নিজেদেরকে তৈরি করার চেষ্টা করছেন, তৈরি করছেন, আপনাদের কিন্তু প্রথম দিকে একটু বাধা বিপত্তি আসবে এবং সেই সাথে একটু কষ্টও হতে পারে শিক্ষার দিক থেকে, প্রতিযোগিতামূলক পরীক্ষা যেগুলো সেই দিক থেকেও। তাই আপনাদেরকে কিন্তু দৃঢ় সংকল্পবদ্ধ হতে হবে। হাল ছেড়ে দিলে চলবে না। হচ্ছে না বলে বসে গেলাম বা হতাশ হয়ে গেলাম, এটা করলে কিন্তু আপনাদের চলবে না। আপনাদেরকে কিন্তু যথেষ্টভাবে শক্তভাবে এগিয়ে যেতে হবে। বাধা আপনাদের এই মুহূর্তে শিক্ষার দিকে একটা দেখা যাচ্ছে, তাই নিজেদেরকে কোনোভাবেই ডিমোটিভেট করলে চলবে না। আপনাদেরকে যথেষ্টভাবে এগিয়ে যেতে হবে, তাহলেই আপনারা সাফল্য অর্জন করবেন। তবে যারা অনেকে ভাবছেন যে বিদেশে গিয়ে পড়াশোনা করার কথা অনেক দিন ধরে চিন্তাভাবনা করছেন, আপনাদের কিন্তু এই বছরটা খুবই অনুকূল যাবে। আপনারা কিন্তু সেটাও একটা প্রচেষ্টা করতে পারেন, তাতেও আপনারা সাফল্য লাভ করবেন। বছরের শেষের দিকে হয়তো আপনাদের কোনো এরকম সুযোগ আসলো যে আপনারা বিদেশে গিয়ে পড়াশোনার জন্য তৈরি হচ্ছেন, আপনার সেই যোগটাও আছে, আপনারা সেটাও নিয়েও এগিয়ে যেতে পারেন। প্রতিযোগিতামূলক যে পরীক্ষাগুলো রয়েছে সেগুলোর ক্ষেত্রে একটু প্রথম দিকে বাধা রয়েছে, তবে আপনাদের ওই যে বললাম যে শক্ত হাতে সেটাকে দমন করতে হবে, আপনাকে এগিয়ে যেতে হবে, মনে জোর রাখতে হবে যে না আমাকে করতেই হবে, তাহলেই কিন্তু আপনারা এগিয়ে যেতে পারবেন এবং আপনাদের তাতে সাফল্যও আছে খুব পরিমাণে। প্রতিযোগিতামূলক পুরো পরীক্ষায় আপনারা যথেষ্ট ভালো ফল পাবেন। শিক্ষার দিকেও যারা শিক্ষার্থী আছেন তাদেরও কিন্তু আমিও তাদেরকেও বলছি যে আপনারা কিন্তু অবশ্যই শিক্ষার দিকে মনোযোগ দিন, কারণ আপনাদের কিন্তু বাধা সৃষ্টি হবে। তো সেই দিকটা বিবেচনা করে অবশ্যই আপনারা পড়াশোনার দিকে মনোনিবেশ করুন, নতুবা আপনাদের কিন্তু প্রচুর বাধা আসছে। তাই সেই দিকটা আপনাদেরকে কিন্তু একটু ভেবেচিন্তে এগোতে হবে। পড়াশোনায় মন দিন, অন্য সব দিকের চিন্তাভাবনাকে ভুলে বইয়ের দিকে বা পড়াশোনার দিকে সেই দিকটাতে মনোনিবেশ করুন, কারণ এই মুহূর্তে কিন্তু আপনাদের বাধা আসবে। সুতরাং আপনাদেরকে করতে হবে যে মনটা সম্পূর্ণ পড়াশোনার মধ্যে দিতে হবে, তাহলেই একমাত্র কিন্তু সাফল্যটা আসবে। নতুবা এই বাধাটা কিন্তু আপনাদের জন্য বিরাট বড় সমস্যার কারণ হয়ে দাঁড়াবে। তাই নিজেদেরকে শক্ত করে মাথায় একটাই চিন্তা রেখে যে আমাকে এগোতে হবে, এই চিন্তাভাবনা নিয়ে আপনাদেরকে এগিয়ে যেতে হবে, তাহলেই আপনারা সাফল্যটাকে অর্জন করবেন। কারণ যেহেতু 2024টা গ্রহরাজের বছর, আর তিনি কিন্তু যারা কষ্ট করবে তাদেরকেই তাদের কষ্টের ফল দেবেন। সুতরাং আপনি যদি বসে থাকেন তাহলে কিন্তু আপনারা কোনো ফল পাবেন না। তাই অবশ্যই মন দিয়ে কঠোর পরিশ্রম করে এগিয়ে যান, আপনারা আপনাদের আশার ফল পাবেন সম্পূর্ণভাবে। এইবার বলবো আমি এই রাশির পারিবারিক রাশিফল, পরিবারের সাথে সম্পর্ক কীরকম যাবে। মেষ রাশির এই বছরে কিন্তু পরিবারের মধ্যে সম্পর্ক ভালো থাকবে, তবে আপনাদের কিন্তু যদি ভাই বোন থেকে থাকে তাহলে তার সাথে কিন্তু কিছুটা সম্পর্কে একটু বিরূপ মনোভাব আসবে। একে অপরের প্রতি একটু বিতৃষ্ণা, একটু রাগারাগি, কথা কাটাকাটি, এই ধরনের জিনিসগুলো মনের মধ্যে থেকে যাবে।
পিতার স্বাস্থ্য যথেষ্ট ভালো থাকবে, তবে মায়ের স্বাস্থ্য নিয়ে একটু চিন্তার কারণ আছে। বছরের শেষের দিকে কিন্তু বাবা আর মায়ের মধ্যে আপনাদের কিছুটা অশান্তির যোগ দেখা যাচ্ছে, তবে সেটা ক্ষণস্থায়ী, আবার ঠিক হয়ে যাবে। বাড়িতে আপনার মধ্যেও কিন্তু একটা দেখবেন যে একটা খুব সুন্দর একটা চিন্তাভাবনা করার একটা যোগ আসছে, যে আপনি যে সিদ্ধান্তটা নিচ্ছেন সেটা বাড়ির অনেকেই সেই সিদ্ধান্ত সাথে একমত হচ্ছে, আপনার সিদ্ধান্তে তারা রাজি হচ্ছে, এরকম বুদ্ধি আপনার মধ্যে প্রচুর পরিমাণে আসবে। তবে নিজের স্বাস্থ্যের দিকেও একটু ধ্যান দেবেন, কারণ আপনারও কিন্তু পেটের গোলযোগ দেখা দিচ্ছে। তাই খাবার দাবার সঠিক সময় খেতে হবে, ঠিকভাবে হজম করার প্রক্রিয়াটাকেও ঠিকভাবে করতে হবে। এমন কোনো রকম কোনো কিছু খাবার দাবার খাবেন না যেটা আপনার হজমে সমস্যা দেখা দেবে বা আপনার পেটে ব্যথা এরকম কিছু করতে পারে, কারণ গ্যাসের একটা সমস্যা আপনাদের কিন্তু দেখা দিচ্ছে। তাই পেটের খাবারের জন্য কিন্তু আপনাকে একটু ধ্যান দিতে হবে খাবারের দিকটা, এবং সেই সাথে আপনাদের যথেষ্ট ভালোভাবে এগিয়ে যেতে হবে, খাবার দাবার আপনাদের ঠিকঠাক রাখতে হবে। আর এই এই জিনিসটা করলে আপনাদের দেখবেন স্বাস্থ্যের দিকটাও ঠিকঠাক থাকছে। মেষ রাশিতে যারা অনেক দিন থেকেই গাড়ি কেনার কথা ভাবছেন, যে একটা গাড়ি কিনবো, তাদের জন্য খুব ভালো সুখবর। আপনাদেরকে কিন্তু জুলাই মাস অবধি একটু অপেক্ষা করতে হবে। এই মুহূর্তে আপনারা গাড়ি কেনার কথা ভাববেন না বা কিনবেন না, জুলাই মাস অবধি অপেক্ষা করুন। জুলাই মাসটা হচ্ছে কি আপনাদের জন্য সবথেকে শুভ মাস, সবথেকে ভালো মাস। আপনারা সেই মাসে যদি গাড়ি কেনেন, আপনারা সেই চিন্তাভাবনায় কিন্তু সাফল্য অর্জন করবেন। আপনারা জুলাই মাসের দিকে গাড়ি কেনার চিন্তাভাবনা করুন। আপাতত জুলাই মাস অবধি যখন এতদিন অবধি অপেক্ষা করেছেন, তখন জুলাই মাস অবধিও একটু অপেক্ষা করুন। জুলাই মাসে আপনারা গাড়ি কেনার ব্যবস্থা করুন, আপনারা অবশ্যই সাফল্য পাবেন, গাড়ি কিনতে পারবেন, নতুন গাড়ি যোগ রয়েছে। যারা বাড়ি কিনবেন ভাবছেন, তাদের জন্য সুখবর রয়েছে। মে মাসের পর থেকে আপনারা যোগাযোগ করতে পারেন বা চিন্তাভাবনা নিতে পারেন। মে মাস অবধি অপেক্ষা করুন, আপনাদের কিন্তু বাড়িরও যোগ রয়েছে, আপনারা স্থাবর সম্পত্তিও কিনতে পারেন। তবে মে মাস অবধি আপনাদেরকে অপেক্ষা করতে হবে। গাড়ি আর বাড়ি দুটোই কিন্তু এই বছরে আপনারা পাবেন, ক্রয় করতে পারবেন। তবে গাড়ির জন্য আপনাকে জুলাই মাস অবধি অপেক্ষা করতে হবে, আর বাড়ির জন্য আপনাকে মে মাস অবধি অপেক্ষা করতে হবে। তাহলেই দেখবেন আপনাদের সাফল্য সুনিশ্চিত। অবশ্যই আপনারা গাড়িও কিনতে পারবেন, বাড়িও করতে পারবেন। এই ছিল আজকের মেষ রাশির বার্ষিক রাশিফল। আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লাগবে, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক আর কমেন্ট করে জানাবেন। আর যারা আমার চ্যানেলে নতুন রয়েছেন, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।